السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সম্মানিত মুসল্লিয়ান کرام, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মাহে রমজানের 21তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যই প্রথমে আমরা আমাদের মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান کرام, সময় এবং স্রোত যেমনি ভাবে চলে যায়, টের পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মাহে রমজানের রোজাগুলো আমাদের থেকে একটা একটা করে বিদায় নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু টের পাচ্ছি না। কথা বলেন ঠিক কি না? রমজান আসছে, এখন আস্তে আস্তে কি চলে যাচ্ছে। রহমতের রোজাগুলো চলে গেল, মাগফিরাতের রোজাগুলো চলে গেল, আজকে হচ্ছে নাজাতের রোজাগুলো শুরু হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? 12টি মাসের মধ্যে রমজান মাস যেমন শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে মাহে রমজানের প্রথম 20 দিনের তুলনায় শেষ 10 দিন হচ্ছে ঠিক তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন আসতে পারে যে হুজুর, কেন মাহে রমজানের শেষ দশকগুলো শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? তার অনেকগুলো কারণ। তার মধ্যে একটি কারণ হচ্ছে মাহে রমজানের শেষ দশকের মধ্যেই মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বলুন তো দেখি, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। রমজান মাসের প্রথম দিক দিয়ে নাজিল হয়েছে, না মধ্য দিক দিয়ে, না শেষ দিক দিয়ে? শেষ দিকে কোরআন কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে শেষ 10 দিন শ্রেষ্ঠ হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে শেষ 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটা হচ্ছে ইতিকাফ। জোরে বলুন কি? ইতিকাফের কথা কি আজকে নতুন শুনছেন? না। এই ইতিকাফের অনেক ফজিলত। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা হজ এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি ইতিকাফ করবে, জাহান্নামের আগুন তার থেকে অনেক 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 দূরে সরাইয়া নেবে। 4 নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি ইতিকাফ মসজিদে করবে, সে যদি মসজিদে বসে যদি কোনো আমলও নাও করে, প্রতি শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে তার আমলনামাকে পরিপূর্ণ করে দিবেন। 5 নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, পুরা মহল্লার মধ্যে মানুষেরা যা ইবাদত বন্দেগী করবে তার একটা পার্সেন্টেজ সওয়াবের তার আমলনামায় আল্লাহ পাক অ্যাড করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দেয় ইতিকাফ করার। বলেন আমিন। আমার নবীজির জীবনে ইতিকাফ কোনোদিন ছাড়েন নাই, কিন্তু আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে আমরা জীবনে ইতিকাফ করিও নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলেন যে হুজুর, আমি ইতিকাফ করব, আমার ব্যবসা বাণিজ্য, এরপরে আমার সমাজ পরিচালনা করার লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ব্যবসায়ী ছিলেন না? বলেন তিনি রাষ্ট্রের প্রধান ছিলেননি, তারপরও তিনি ইতিকাফ কোনোদিন ছাড়েন নাই। অনেকে বলে যে হুজুর, আমার তো সংসার ধর্ম আছে, পরিবার পরিজন সন্তানাদি আছে, তাদের দেখাশোনা করা লাগে। আমি তার জবাবে বলবো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কি পরিবারবর্গ ছিল না? একসাথে 9 জন ছিলেন স্ত্রী। কয়জন? সন্তানাদি ছিল কি ছিল না? তারপরেও তিনি কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। তাহলে আমাদের জীবনে যদি কারো যদি ইতিকাফ বসার সুযোগ হয়, আমরা যেন ইতিকাফ বসতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করুন। বলুন আমিন। 3 নম্বর কারণ হচ্ছে রমজানের শেষ দশক। 3 নম্বর কারণ হচ্ছে এই শেষ দশকের বিজর রাত্রিতে এমন একটি রজনী রয়েছে যেই রজনীটাকে গ্লোরিফাই নাইট বলা হয়।
চমৎকার একটা রজনী, যেই রজনীটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতের সমান হয়ে যাবে। এত আসতে বললেন? মাত্র অনলি ওয়ান নাইট, এক রাত্রের ইবাদত 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, শুধুমাত্র কেবলমাত্র এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামাতে আল্লাহ পাক দান করে দিবেন। প্রশ্ন আসতে পারে যে হুজুর, লাইলাতুল কদর রাতটা কোনটা? মাহে রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো। আবার বলি, মাহে রমজানের শেষ 10 দিনের বিজোড় রাত্রিগুলো, যেমন 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এই 5টা রাতের একটা রাত হচ্ছে আজকের রাতটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়ে যেতে পারে আজকের রাত লাইলাতুল কদর হয়ে যেতে পারে। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। আবার বলি, আরবিতে আসে রাত আগে, এরপরে আসে। তাহলে 21শে রমজানের রাতটা কোনটা? আজকের রাত। আল্লাহর হাবিব বললেন, সে মাহে রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো 5 দিন। এই 5 রাত্রে যদি তোমরা ইবাদত বندگی করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমিন। এটা আমার কোনো কথা নয়, সহিহ আল বুখারীর হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বندگی করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে বান্দার হক যদি নষ্ট করে থাকেন সেটা ভিন্ন। সেটা ছাড়া যত ইবাদত, যত গুনাহ করেছি আল্লাহ পাক মাফ করে দিতে পারে কি পারে না? নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক ডেকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বাণী শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারা, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ পর্যন্ত করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। তওবার মাধ্যমে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো তোমাদেরকে আমি নিষ্পাপ বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মাসুম বানায়া দেয়, নিষ্পাপ বানায়া দেয়, কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে? লাগবে না। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, তাহলে লাইলাতুল কদরের রাত আজকে রাতটাও হয়ে যেতে পারে। এই রাত্রিতে আমরা যদি ইবাদত বندگی করতে পারি, 83 বছর 4 মাসের ইবাদতের সমান সওয়াব দিবেন কে? আল্লাহ। গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তাহলে একদিকে গুনাহ মাফ, অন্যদিকে আমাদের আমলনামায় 83 বছর 4 মাসের সওয়াব অ্যাড হবে। তাহলে জান্নাতে যেতে আমাদের কোনো অসুবিধা হবে? আমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর রাত হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের রাত। এই রাতটা আর অন্য কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, শুধু আমার নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটা আমাদেরকে উপহার দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমি যদি লাইলাতুল কদরের রাতটা পেয়ে যাই, তাহলে আমি আল্লাহ পাকের কাছে কি চাইবো, কি করব একটু বলে দেন। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আয়েশা, তুমি যদি লাইলাতুল কদরের রাতটা পেয়ে যাও, তাহলে তুমি আল্লাহ পাকের কাছে একটা দোয়া চাইবা। সেই দোয়াটা কি? আমার সাথে আপনারা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এটা হচ্ছে দোয়া। আমি বলে দিই, আবার আপনারা শুনতে থাকুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আরবিতে যদি না পারেন সমস্যা নাই, আল্লাহ পাক বাংলা ভাষাও বুঝে কি বোঝে না? হিন্দি মনে হয় বোঝে না, ইংলিশটা সব ভাষার স্রষ্টা কে? আল্লাহ। আপনি আল্লাহ পাকের কাছে বলেন যে, রব্বুল আলামিন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে কদর রাতের শ্রেষ্ঠ আমল। এই দোয়াটা আল্লাহ নবী নিজে শিক্ষা দিয়েছেন। আমরা কি করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। তাহলে সবে কদর রাত্র কি শুধু 27 তারিখের রাত্র না? কোনটা?
21 রাত, 23, 25, 27 এবং এই 5 দিন 5 রাত্রিতে যেন আমরা ইবাদত বন্দী করে যেন আল্লাহ পাকের নৈকট্য যেন আমরা অর্জন করতে পারি, তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। বলেন আমিন। আমরা কি মায়ের রমজানের শেষ দশকে ঘুমিয়ে কাটাবো না ইবাদতে কাটাবো? নিজে কাটাবো, পরিবার পরিজনদেরকে আমরা কাটানোর চেষ্টা করাবো। আল্লাহ যেন তৌফিক দান করুন, এই আশা উদ্দীপনা রেখে আজকে এখানে শেষ করছি। আমরা সকলে